হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম আছি। আজকে আমরা দেখবো যে কিভাবে 3D মডেল আর কি ক্যারেক্টার কি করা যায়। যেমন এখানে একটা সাইট আছে মেক হিউম্যান। তো এর আগে আমরা এখানে একটু কথা বলি যে এটা HTM স্টুডিও, এটা ইউটিউব একটা আর কি। তো এই সাইটটা আমি অনেকদিন চালাইছি। তো হঠাৎ করে আমার ইউটিউবে কিছু সমস্যার কারণে আমি এখানে ভিডিও আপলোড করতে পারতেছি না। তাই আমি নতুন একটা চ্যানেল আমি এখানে তৈরি করছি। সেটা হলাম এখানে এই চ্যানেলের এই যে হোমে গেলে এই রাইট সাইডে দেখবেন এখানে ফিউচার চ্যানেল বলে আছে। তো এখানে আপনার এটার মধ্যে একটা সমস্যা হয়েছে ইউটিউব থেকে। তো এই কারণে কোনো ভিডিও আমি আপলোড করতে পারতেছি না। সেটা আপলোড করা যায়, ভিডিও আপলোড করা যায়, সমস্যা নাই। কিন্তু এটার মধ্যে অন্য একটা সমস্যা আছে, যেমন অ্যাডসেন্স থেকে এটার মধ্যে একটা সমস্যা আছে। তো সেই কারণে আমি চাইতেছি না যে এখানে আমি করব। তো যারা আমাকে এই স্টেপ স্টুডিওকে ফলো করতেন বা যারা এর সাবস্ক্রাইবার, তারা এখানে এটার মধ্যে আপনার এই যে এখানে যে আর একটা যেটা নতুন আর কি আমি খুলছি, এটার মধ্যে আপাতত কোনো নাই তেমন, মাত্র কয়েকটা ভিডিও আমি আপলোড করছি। গত 2 দিন যাবত আমি এটা খুলছি। তো এটার মধ্যে আপনারা করবেন, সাবস্ক্রাইব করবেন। এটার মধ্যে আর কি এখন এটাই ফিউচার চ্যানেল, এটাই। আর ওইটা যদি ঠিক হয় হয়তো আমি ওইটার মধ্যে যাব, কিন্তু তারপর আমি এখন আপাতত এটার মধ্যে এই চ্যানেলটার মধ্যে আছি। তো যেটা আমরা আজকে দেখবো যে 3D অ্যানিমেশনের মাধ্যমে 3D কাজ করার মাধ্যমে মনে করেন যে আমাদের অনেক কিছু দরকার পড়ে। তো এখানে যে এটা আছে আপনার মেক হিউম্যান, এটা হলেন 3D ক্যারেক্টার তৈরি করা। মনে করেন যে অনেকেই দেখা গেছে যে এই ধরনের ক্যারেক্টার তৈরি করতে তার অনেক সময় লাগবে বা লাগতে পারে। তো এই কারণে এটার মধ্যে এরকম একটা সফটওয়্যার, এটা ফ্রি, অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণভাবেই ফ্রি, এটা টাকা লাগে না। তবে এটার মধ্যে ক্যারেক্টারগুলো তৈরি করা যায়, ক্যারেক্টার স্ক্যান, আই, চুল রেডিমেড আর কি। তো অনেক আছে যে এটা মনে করেন যে আপনি কোন শেপে আপনি এটা করতে চান, এটা চেঞ্জ করতে চান বা কি করতে চান, সেগুলি সবটাই এটার মধ্যে পাওয়া যাইতেছে। তো অ্যাকচুয়ালি এটা যেমন ওই যে ব্লেন্ডার আছে, ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ডার অনেকটা করে, সাপোর্ট করে এই সফটওয়্যারটা। যেমন আপনার আপনার সাপোর্ট করে, আপনার ম্যাকেন্টাসও আপনার সাপোর্ট করে। দেখেন এখানে ব্লেন্ডারের অলরেডি তারা একটা টুলসই তৈরি করে দিছে। ব্লেন্ডারের ভিতরে আপনি যদি টুলসটাই করেন তাহলে ডাইরেক্টলি এই হিউম্যান মেকার যে আপনারা করতে পারবেন। তারপর এখানে আরেকটা আছে, এখানে দেখেন এই সফটওয়্যারটা। তো আমি অ্যাকচুয়ালি সফটওয়্যারের কথাই বলতেছি, আমি কিন্তু কাজ দেখাচ্ছি না। অবশ্য কাজ আমি হালকা পাতলা হয়তো দেখাবো, যদি আমার এখানে আমার কম্পিউটার যদি সেই সফটওয়্যারটা যদি সেট আপ থাকে, তাহলে হয়তো আমি আপনাদেরকে অল্প অল্প আর কি দেখাবো। তবে সফটওয়্যার এই সাইট সম্বন্ধে কথা বলবো আর কি। তো এটাই হইলো যে এখন যখন আপনারা এটা নিবেন, এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন, তো তখন এখান থেকে ডাউনলোড করবেন, এখানে ক্লিক করবেন ডাউনলোড, ফ্রি। এটা উইন্ডোজ বা ম্যাকিন্টশ, লিনাক্স এগুলির মধ্যে ফ্রি। তো যারা 3D ডিজাইনের কাজ করেন বা করেন, ঠিক আছে, তাদের অনেক সময় দেখা গেছে যে এই ক্যারেক্টারগুলো তৈরি করতে জিব্রাস বা সিনেমা 4Dতে যদি কেউ তৈরি করে তাহলে অনেক সময় লাগবে। তো সেই সময়টা বাঁচানোর জন্য এখান থেকে অ্যাকচুয়ালি রেডিমেডভাবে খুব জলদিভাবে এখানে করা যেতে পারে। তো এটা হইলে আমাদের আর কি, এটা হইলে ম্যাকিন্টশ, আর এখানে হলে উইন্ডোজের জন্য এখানে এটা নিয়ে নেবেন। এটা 32 বিট। আমি এখানে আমি ডাউনলোড, আপনি যখন এখানে আপনি ক্লিক করবেন, এখানে এটার মধ্যে যে ফাইল, এই যে দেখেন এটার মধ্যে ক্লিক করবেন, এখানে জায়গাটার মধ্যে। তো এখানে ক্লিক করলে বাদে দেখেন ডাউনলোড হবে। আমি এখানে ডাউনলোড করছি অলরেডি আপনাদের দেখানোর জন্য। এখানে দেখেন এটা 315 MB বা 16 MBর মতো সাইজ। তো সফটওয়্যার যখন ডাউনলোড করা হবে তখন আপনি এই সফটওয়্যারটা এখান থেকে
বা আপনার ব্রাউজারে যেখান থেকে হয় তখন আপনি এটা কি করবেন, খুলবেন, ওপেন করবেন। যেহেতু এটা রার ফাইলে, উইন্ডার ফাইলে করার পর আপনি এখান থেকে উইন্ডার করবেন, এটার মধ্যে ক্লিক করবেন, ডেস্কটপ দেখাই দিবেন। যারা নতুন বা মানে এটা তো আর বলতে হয় না যে এই সফটওয়্যার কীভাবে ব্যবহার করে, এটা সবাই জানে, যারা কম্পিউটার সম্বন্ধে একটু আইডিয়া আছে তারা সবাই জানে এটা সম্বন্ধে। তো ফিনিশ করবেন, তারপর এটা চলে যাবে আপনার ডেস্কটপে চলে আসবে। এখানে চলে আসছে, আমারটা চলে আসছে। এটা অ্যাকচুয়ালি এই সফটওয়্যারটা ফ্রি পাবে, তবে এটা সেটআপিং করতে হবে না, এটা অ্যাকচুয়ালি প্রো টেবিলের মতো। তারপর এইটা এখানে দেখেন এই ফাইলগুলোর মধ্যে শুধু এইটাই যে মেক হিউম্যান, এটা ওপেন করবেন, ডাবল ক্লিক করে ওপেন করবেন। তারপরে দেখবেন যে আমাদের এই সফটওয়্যারটা, কাঙ্ক্ষিত সফটওয়্যারটা এখানে খুলবে। খোলার পরে আমি আপনাদেরকে কিছু একটা মানে দেখাবো যে কীভাবে করবেন। এটা বেসিক একটা আর কি। তো আপনারা এইভাবে এই 3D ক্যারেক্টারগুলো তৈরি করতে পারেন, যেটা মনে করেন যে অনেক সময় বাঁচবে, অনেকই হবে। তো দেখেন এখানে এটা এখানে খুললো। এটা হলো এটা ইন্টারফেস। দেখেন এটা দেখলে ভালো বুঝতে পারবেন যে এই ক্যারেক্টারটা আপনি এখান থেকে এটাকে কাজ করে তারপরে আপনার সেই কাঙ্ক্ষিত যেই কোনো আপনার সফটওয়্যার বা যেই কোনো ইয়ের মধ্যে আপনি নিয়ে যাবেন। তো কীভাবে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। শুধু এটা তো অনেকেই ভাবতেছেন যে এখানে কাজ করে কী লাভ, এটা তো আমার করতে হবে, সেভ করতে হবে। হ্যাঁ, সেভ করবেন, এটাকে ডেচিং করাবেন, এটা সমস্ত কাজ করার পরে তারপরে আপনি করবেন। তো এটা হলো মেইন ইন্টারফেসটা এটা। আর এখানে হলো এটা আপনার এটা এখন দেখেন এটা আপনি কোন ধরনের চান, বুড়া চাইতেছেন, জোয়ান চাইতেছেন, ইয়ং চাইতেছেন, ঠিক আছে, মানে জেন্ডার। এটা এখানে দেখেন এই দুইটা জিনিস আসতে, একটা হলেন পুরুষ হবে আর একটা হবে লেডিস। দেখেন মানে মেল ফিমেল, এইটা উপরেরটা। তো যেহেতু আমরা নর্মালে রাখছি, আমাদের যদি মেল রাখি ওকে, বা আমাদের নর্মালে রাখি আর কি। আর এখানে এলেন এজ, মানে কোন এজে চান, যদি একবার ছোট চান, বাচ্চা, আবার বুড়া, ঠিক আছে। আর এইখানে হলাম আপনার যে এইগুলো, যে এই যে মার্শালগুলো দেখেন কেমন এটা, মানে আপনারা এটা টোটালি এটা মানে আপনাদের ফেসের সামনে আপনারা দেখতে পারবেন যেটা কেমন একটা হইতেছে, যে মানে বডি শেপটা চেঞ্জ হইতেছে। তারপর এখানে আছে মানে এগুলি আপনারা করে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা কোন ধরনের চান, শেপ চাইতেছেন, সেটা আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন। আফ্রিকান, এখানে আফ্রিকান আছে, কালো, তারপরে হোয়াইট, কোন ধরনের মানে আপনার ক্যারেক্টার আপনার দরকার, এশিয়ান নাকি আমেরিকান, কোন ধরনের নেবেন সেটা এখানে আছে। তো যাই হোক, এটা গেল। এখন আমরা যেটা দেখব সেটা হলো আপনার এখানে, এটা আমরা ক্লিক করব। আমরা এখন মনে করেন যে যদি সে ফিমেল হয়, ফিমেলের শেপটা অন্যরকম হবে। তো এখান থেকে আমরা সমস্ত কিছু সামনে বাড়িয়ে নিতে পারি, উপরে নিচে করে নিতে পারি। এখানে দেখেন এই সমস্ত জায়গার মধ্যে এই চিহ্নগুলো দেওয়া হয়েছে যে আপনি কি করবেন, এটা সামনে নিতে পারেন বা এদিকে নিতে পারেন, উপরে নিচে, ঠিক আছে। তো এটা হইলেন আর এটা হইলেন ফেস। এখন ফেসটা হইলেন আপনার এইরকম, আপনার আমি দেখা যাচ্ছি ধরেন ফেসটা এখানে এইরকম। তো আমি যদি এখন মনে করেন যে এই ফেসটা এটা এজ আর কি, এখন আমি যদি দেখেন মানে বয়সের যে একটা থাকবে সেইটা। আর এখানে এলেন এটা ফার, যদি আমি করতে চাই, চেঞ্জ করতে চাই, চমৎকার ফ্রি হিসাবে এই হিউম্যান মেকার এটা দারুণ একটা আর কি, অনেকেরই হেল্পফুল হবে। তো আশা করি এত কিছু আমার হয়তো বলার কোনো দরকারই নাই, আপনারা এখান থেকে করে নিতে পারেন কী ধরনের শেপ চান, ফানি শেপ চান, অনেকে অনেক ধরনের শেপ চান। দেখেন এটা কেমন হয়ে গেল, ঠিক আছে। তো যে যেটা চায় সে সেটাই করতে পারবে। তো দেখেন এখানে যদি আমি করি তাহলে এটা ঘুরাইলে ভালো দেখতে পারবো। দেখেন এটা একটা এলিয়েন্সের মতো কেমন একটা শেপ হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে আর কি আপনারা এটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। তারপরে এই যে নো সাইজ, এই দেখেন এখানে
বিভিন্ন আছে এখানে হেড সাইজ, ঠিক আছে। এখানে এটা উপরে থাকে অ্যাকচুয়ালি হেড সাইজ। এখন হেডের সাইজ আমার এটা হেডটা কত বড় আমি নেব দেখেন, বিভিন্ন আছে এটার মধ্যে। এখন দেখেন এখানে কোনটা কোন ধরনের নিতে চাই, ঠিক আছে। তো এটা হইলাম এটারই আর কি। এই সাইডে হইলাম আপনার এখানে হইলাম টুলস গুলা, এখানে হইলাম আপনার এখানে অনেক ধরনের আপনার এখান থেকে তৈরি করতে পারবেন, ক্যারেক্টার তৈরি করতে পারেন। তারপর এখানে জানতে আসছে এটা হইলাম আপনার যে কি ধরনের আপনি চাইতেছেন। এটা মনে করেন যে আপনি যদি ফানি ক্যারেক্টার চান, ধরেন ফানি ক্যারেক্টার চাইতেছেন, তো আপনি এখান থেকে এটা কি করতে পারেন দেখেন, চাপতাছে সামনে নিবেন বা পাত করবেন, ঠিক আছে। বডি শেপের আর কি এটা। তো এগুলি আপনারা এখান থেকে করে নিতে পারেন। তারপর যদি মনে করেন যে মানে কি ধরনের করতে চান এই শেপগুলো এখানে আছে। তারপরে আরামসে যে ইগুলা যদি বড় করতে চান, লম্বা করতে চান, ঠিক আছে, ছোট করতে চান, মানে যেমন একটা আপনার শেপের প্রয়োজন সেটা আপনি এখান থেকে করতে পারবেন। তো এখানে আছে রাইট বা লেফট যেটা করেন আর কি। তো আর এখানে হইলাম আপনার ফেস বডি, এটাও হয়েছে। আর এখানে দেখেন অনেক ধরনের ইগুলা রয়েছে, ঠিক আছে। সেটা আপনাদের দেখে দেখে করতে হবে। আপনি কোন ধরনের চাইতেছেন, শেপ চাইতেছেন, সেইটা আপনার দেখে দেখে করতে হবে। তো এখানে দেখেন আমি যদি এটা করি, এখানে মনে করেন যে এটা হলো আপনার এই এরিয়াটা নেকলাম। তো এই এরিয়াটা যদি দেখেন আপনি লম্বা চাইতেছেন বা শর্ট চাইতেছেন, বিভিন্ন ধরনের মানুষেরই থাকে। কেউ কারো গেটি লম্বা থাকে, কারো থাকে, কারো চিকন থাকে, কারো মোটা থাকে। তো এখান থেকে আপনি করতে পারবেন। এখানে যখন সিলেকশন করবেন, এখানে যখন ঠিক সিলেকশন করবেন অপশন এই সেটা আসবে। সো এখান থেকে আপনারা এটা করতে পারেন। চমৎকার এই সফটওয়্যারটা। শুধু কি এটাই করতে পারবেন, আরও অনেক কিছু করতে পারবেন, এটা মনে করা যাবে। তারপর মনে করেন যে আপনি এখানে এখন এটা হলো রেন্ডারিং আর কি। আপনি রেন্ডারিং করে হয়তো দেখতে চাইতেছেন যে কি রকম হবে। তারপরে এখানে পোস্ট অ্যানিমেশন এটা অ্যাকচুয়ালি এটা হলে আপনার রিংইং অটোমেটিক রিং হয়, এটা হয় এটার মধ্যে। যেমন আমি যদি এটা নিই, তাহলে আমি এখন এটার মধ্যে ক্লিক করলে দেখবেন যে আমার এটার ভিতরে বন চলে গেছে অলরেডি, দেখেন। এখন আমরা ইচ্ছা করলে এটাকে অ্যানিমেশনও করতে পারবো। অ্যাকচুয়ালি এই সফটওয়্যারটা ব্যবহার বেশিরভাগই হয় আপনার যারা গেম তৈরি করে, গেমিং ক্যারেক্টার তৈরি করে, তারা বেশিরভাগই ইউজ করেন। তাদের হাতে সময় কম, বিভিন্ন কাজে বিজি, তো তারা এটা তৈরি করেন। তো আপনারাও করতে পারেন, যারা আমার বাংলাদেশি ভাইয়ারা আছেন, যারা মানে নতুনভাবে করতেছেন, ঠিক আছে, ফেসবুক যদি করতে চান করতে পারেন। তো এটা কোনো নেই আর কি। তারপর এখান থেকে মনে করেন যে আপনি অ্যানিমেশনটা চাইতেছেন, কোন ধরনের অ্যানিমেশনটা চাইতেছেন, ঠিক আছে। সেটা হইলে এখানে আপনার ধরেন আপনি অ্যাকশানে চাইতেছেন। তো এখন অ্যাকশানে দেখেন, এটা যদি আমি করি, ক্লিক করি, এটা দেখেন আমার অ্যাকশানে চলে আসছে। এইভাবে আমরা ফ্লাই অ্যানিমেশন বা অ্যাকশন বা এই ফাইট মানে কোনটা করতে চাই সেগুলো আমরা এখান থেকে করে নিতে পারি। তো এখানে যদি আছে আরও, তো স্কেলেটন আর কি, এটা যেটা আমি করলাম। তারপর এখানে দেখেন আমরা ফেসের দিকে দেখব, ফেস দেখবো, যেটা হলো আপনার মুখের যে একটা থাকে হাসি, দেখেন এটা এখন কোন অবস্থায় আছে, দেখেন এটা হয়তো কাছে এলে আপনারা দেখতে পারবেন। দেখেন মুখের যে একটা শেপ বিভিন্নভাবে হয়, সেটা এটা এলাম কারণ আমি এখন যদি করাই, মুখের এটা এলাম শেপটা। তো যাই হোক, তো এটা অ্যাকচুয়ালি বিভিন্ন থাকে যে যেটা পছন্দ করে আর কি। তো যেহেতু আমার এখন ওইটা দিয়ে দরকার নাই, তাই আমি নন নিলাম আর কি। আমার এখন ওইটা করার দরকার নেই। এখানে অনেক কি আছে দেখেন, কোন স্টাইল আপনি ফেসের যে থাকবে সেটা কোন স্টাইল থাকবে। ম্যাটেরিয়ালসে আসলাম, এখানে কোন ধরনের ম্যাটেরিয়ালস আপনি চান, স্ক্যানে হবে আফ্রিকান চান বা চান, ধরেন
আমি এটা নিলাম, ঠিক আছে। দেখেন এটার মধ্যে পুরো স্ক্যান শুদ্ধই আছে এটার মধ্যে। এখানে বিভিন্ন শেপ আছে, এটা আপনারা চেঞ্জ করতে পারেন। আর মনে করেন যেখানে মডেল মেল ফিমেল আছে, ফিমেল যদি নেন বা মেল নেন, আমি মেল করবো, তো আমি এটা মেলই করছি আর কি, এটা ফিমেল না। তো এটা হইলে আমি যে দেখেন এখানে এই স্টাইলের মধ্যে এটা রয়েছে। যদি আমি ব্ল্যাক নিই, দেখেন তো এখানে গেল এইটা। তো এখন আমরা যাবো, এটা হলাম এটা হইলেন জিওমেট্রি। তো এখানে দেখেন বিভিন্ন আছে, শুজ আছে, ধরেন আমি এই কাপড়টা আরে পরাবো, এটা 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 একটু ফিমেল, তো মেল এটা আমরা পরাবো মেল, ধরেন এটা পরবে সে, ডাবল ক্লিক করবেন তার এখানে চলে আসবে। দেখেন তার ক্যারেক্টারের, আমাদের যে ক্যারেক্টারটা আমরা তৈরি করলাম সেটার মধ্যে তাদের ড্রেসটা চলে আসছে। এটাই হলো হিউম্যান মেকার, ঠিক আছে। হিউম্যান মেকার অ্যাকচুয়ালি খুবই চমৎকার একটা তো তারপর একটা ক্যাপ নিয়ে নিই এখান থেকে, দেখেন ক্যাপ চলে আসছে সেটি। তারপর শুজ করি, ধরেন আমি হোয়াইট কালার বা হোয়াইট কালার এটা নিব আমি, এখানে আমার শুজ চলে আসছে। তো এইভাবে আমরা অনেক কিছু এটার মধ্যে করতে পারি, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি শুধু ক্যারেক্টারই না, অন্য অন্য অনেক ধরনের কাজ আমরা এটার মধ্যে করতে পারি। তো তার মধ্যে মনে করি যে এখানে তো আমি আরও জিনিস লাগাইলাম না, এখানে দেখেন জেমেলের মধ্যে আসছে, আমাদের ক্লথ আসছে, আই আছে, এখানে চোখ চেঞ্জ করতে চান, চুল কোন ধরনের চুল লাগাইতে চান, দেখেন এখানে আছে। পরে টিপ চেঞ্জ করতে চান, করতে পারবেন। তারপরে এখানে মনে করেন যে বডি শেপের মধ্যে বিভিন্ন করতে চান, যে আইব্রো ওই যে এখানে যেটা যেগুলো থাকে, দেখি আমার একটা আমার আইব্রো আছে কিনা, না থাকলে আমি একটা লাগাই। দেখেন এখানে যদি এখন আমি একটা আইব্রো এখান থেকে কোনটা নিব, ধরেন এইটা নিলাম, দেখেন আমার চোখটা আমার আইব্রো আসে। এরকম রেডিমেড সফটওয়্যার অনেক কমই আছে। তারপর ধরেন যে চোখের মধ্যে যদি আমরা সামনে যাই তাহলে দেখেন যে এখানে কিছু দেখা যাচ্ছে না। তো আমি এটা নিই, রেডি চোখ আইলি, দেখেন চলে আসছে। তো এটাই হইলাম এই সফটওয়্যারটার এদের টাং, এটা জিব্বা। তো তো দেখেন চমৎকার ভাবে আমরা এই ধরনের একটা রেডিমেড অল্প সময়ের মধ্যে, অল্প মধ্যে দেখেন আমাদের স্ক্রিন আছে, আমাদের সব কিছু আছে, অল্প সময়ের মধ্যে আমরা একটা ক্যারেক্টার এটা আমরা তৈরি করতে পারতেছি। এটা কিন্তু অনেক বড় ব্যাপার, ঠিক আছে, এটা অনেক বড় ব্যাপার। আর এই জায়গাটা হইলেন, এখানে হইলেন আপনার বেশ কিছু জিনিস আছে, যেমন এটা ফেস, এখন এটা দেখতেছেন, এটা যদি পিছনে দেখেন, ওকে, লেফট সাইড ওকে, হ্যাঁ রাইট সাইড ওকে, লেফট সাইড ওকে, দেখেন এটা উপরে ওকে, নিচে ওকে, এখানে এই টুলসগুলো দেওয়া আছে। আর এটা হলো ফেস ফ্রন্ট। তো এইভাবে আপনারা করতে পারেন। আপনারা আশা করি আমি এই যা আপনাদেরকে দেখাইলাম আপনারা অনেকেই হবেন, উপকৃত হবেন। কিন্তু তারপরও বলি যে দেখবেন অন্য আপনার যেটা ভালো লাগে, শুধু যে এটাই ভালো লাগবে তা তো না, অন্য ইয়েও ভালো লাগতে পারে। তো আপনারা এখান থেকে কি করবেন, তো দেখুন এখানে আসলে কোনো কথা বলতে গেলে অনেক সময় লেগে যায়। তাছাড়া যদি সময় না নেন, সময় না নিলে যদি না দেখেন এই ভিডিও, তাহলে আপনি এই ভিডিওর সম্বন্ধে কিছুই বুঝবেন না। তো আপনারা হয়তো অনেক সময়, না আমি মনে করি যে আপনারা হয়তো এটার সম্বন্ধে জানেন। আমি তাদের জন্য বলতেছি যে যারা আসলে মানে জানে না যে এই সফটওয়্যার বা এই সফটওয়্যার দ্বারা এই ধরনের কাজকাম করা যায়। যারা 3D আর্টিস্টের কাজ করে তাদের তো মনে করেন অনেক ধরনের সংগ্রহ থাকতে হয়, জানতে হয় কোথায় কি আছে না আছে, এগুলি যে লাইনে কাজ করে সে সেই লাইনের খবর ভালো জানে। সো আমি এটি মানে আমাদের এগুলি
দেখতে হয় কোনটা কেমন কাজ করে, কোনটা ভালো, কোনটা রেডিমেডে কাজ করে, এরকম মানে অনেক নাই, অ্যাভেলেবেল নাই। তো তারপরে মনে করেন যে এই সফটওয়্যারটা ফ্রি হিসাবে তো অনেকগুলো কারণ ফ্রি হিসাবে আজকাল এক কাপ চাও কেউ খাওয়ায় না, ঠিক আছে। তো এত বড় একটা সফটওয়্যার ক্যারেক্টার তৈরি করার যে একটা দিছে, সেটা তো এটা আসলে ব্যাপারই, ভাগ্যের ব্যাপারে। যাই হোক, তো আমি এটাকে একটু ছোট করি। ছোট করা যাবে না, ছোট করা যাবে না কেন, করতে হবে আর কি। একটু লোডিং হইতে সময় লাগে, যেহেতু ক্যারেক্টার আমি প্রথম বড় থেকে করছি, তাই এটা মনে করেন যে দেখেন আমার ক্যারেক্টার কিন্তু আমি ছোট করছি, কিন্তু দেখেন এটার শেপটাও সব কিছু, জুতা প্যান্ট সাথে সাথে কিন্তু সবই ছোট হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এটা আমরা কিভাবে সিনেমা 4D-তে এটা আমরা করবো, এক্সপোর্ট করবো। তো এখানে তো আমাদের ক্যারেক্টারের কাজ শেষ হয়ে গেল। আপনাদের কাছে যদি 3D Max থাকে বা অন্য কিছু থাকে আপনারা ওখানেও করতে পারেন। যাই হোক, চলুন আমরা দেখি কিভাবে এটা এক্সপোর্ট করে। তো এইখানে দেখেন, এখানে একটা আছে ওপেন, একটা সেভ, আর এটা হলো এক্সপোর্ট, ঠিক আছে। তিনটা জিনিস এখানে আছে। তো আমি এক্সপোর্ট করব, আমার এই ক্যারেক্টারটা এক্সপোর্ট করতে হবে। তো এখানে দেখেন, এখানে যে লোড বা সেভ এক্সপোর্ট, এখানে মনে করেন যে ডাটা ডেট এটা আছে, তারপরে এফবিএক্স ফাইল আছে, ওয়েব ফরম্যাট আছে, ওয়েব ফ্রন্ট অবজেক্ট আর কি, অবজেক্ট। এটা এই ফরম্যাটটা যদি কেউ নেয়, তাইলে মনে করেন যে সমস্ত 3D যত অ্যাপ্লিকেশন আছে সেটার মধ্যে ওয়েব সাপোর্ট করে। কিন্তু হয়তো বা সাথে আপনার এই যে টেক্সটাইল এগুলো আছে, যে কাপড় আছে বা ক্যাপ আছে, এটা হয়তো সাপোর্ট নাও করতে পারে। তো এই কারণে বলবো যে আপনারা এটা নেন। আর সাথে এটার সাথে কিন্তু বন আছে, যদি আপনি ওয়েব ফ্রন্ট অবজেক্ট এটা যদি ব্যবহার করেন, তাহলে আপনার সাথে যে বনগুলো আছে বা এই কাপড়গুলো আছে নাও যাইতে পারে। সব সফটওয়্যার সাপোর্ট করে না এই সাথে জ্যামিটারি। তো যাই হোক, তো আমরা এখন মনে করেন যে আমরা এফবিএক্স ফরম্যাটে আমরা এক্সপোর্ট করবো এটাকে। তো যখন আমরা এটা করবো, ম্যাপ লাইটিং ইউবি ম্যাপ, ওকে না, ইউবি ম্যাপ না, ওকে ফরম্যাট। তো না আমরা, এখানে দেখেন অপশন কিন্তু তিনটা অপশন আছে। যদি আমরা এই শুধু ভিতরের যে আছে, রিংটা আছে, যে ক্যারেক্টারের যে হাড্ডিগুলো আছে, সেটা যদি নিতে চাই তাহলে শুধু আমরা রিং ফরম্যাট নেব। আর যদি শুধু কাপড় নিতে চাই, মানে এটা শরীরের যে নিতে চাই, তাহলে ম্যাপ নিব, যেমন ইউবি ম্যাপ, লাইটিং ম্যাপ, বাস। আর আমরা কিন্তু এখানে এফবিএক্স নেব, মানে টোটাল এই ক্যারেক্টারের যা কিছু আছে সবই নেব। তো সেই কারণে আমরা এটাই ক্লিক করলাম। তারপরে মনে করেন যে এখানে আমরা করবো, এখানে এক্সপোর্ট করবো। এই যে এইটার সামনে এখানে দেখেন একটা আছে, এটা এখানে আমরা লোকেশনটা দেখাই দিব। এখানে ক্লিক করে কোথায় আমাদের ক্যারেক্টার যাবে। তো দেখেন আমি ডেস্কটপে সেভ করতেছি। তো আমি এখানে কি লিখবো, ধরেন যেই কোনো একটা লিখে দিলাম WW, ঠিক আছে। আমি শুধু দেখানোর জন্য আপনাদের ফোল্ডার বানাইলাম, তারপরে এখানে নাম দিলাম ওয়ার্কপ্লেস। তো এফবিএক্স ফাইল দেখেন এখানে এফবিএক্সই আছে শুধু, যেহেতু আমরা উপরে থেকে এফবিএক্স নিয়ে আনিছি। তো ওকে সেভ, এখন আমাদের ক্যারেক্টার সেভ হইতেছে, ঠিক আছে। তো অলরেডি এখানে সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখা যাচ্ছে সিনেমা 4D-তে কীভাবে ওপেন হয়। তো দেখুন এখানে আমার সিনেমা 4D খুলছে, ওপেন হচ্ছে। তো খোলার পর এখানে আমি ওপেন ডেস্কটপ, এই যে আমার ফোল্ডার এখানে আসছে, এফবিএক্স, এটার ভিতর টেক্সটাইলগুলো যদি আমরা করছি সেটা আসছে। আর এখানে এটা ফাইল, তো ওপেন করলাম। ওকে, ওপেন করার পর এখানে দেখেন এটা হলো প্রফেশনাল সফটওয়্যার সিনেমা 4D। তো আর এটা হলো আমাদের হিউম্যান মেকআপ। তো এই ক্যারেক্টারটা আমরা এখান থেকে কাজ করি কিভাবে আমরা অন্য সফটওয়্যারের মাধ্যমে নিয়ে যদি দেখেন, এখানে আমার ক্যারেক্টার হিসেবে দেখেন বোরিং হয়ে গেছে এখন অবশ্য। হ্যাঁ দেখেন এখানে আমার ক্যারেক্টার এসে গেছে। আমি এটা রেন্ডারিং করে একটু দেখি, দেখেন। তো এখানে আপনার এখানে যে আপনার চোখটা কেমন দেখা যাইতেছে। তবে এখানে কিছু আছে যে ম্যাটেরিয়ালস আছে, সেটা আপনাকে সিনেমা 4D-তে
ই করতে হবে, লাইটিং লাইটিং দ্বারা বা অন্য অন্য জিনিস দ্বারা দেখেন এটা চোখ গেছে বা কেমন জানি হয়ে, ঠিক আছে। তারপরে এখানেও, তবে এটার সমস্যাটা হইলাম এখানে 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 হইলাম আপনার এটা রিফ্লেকশন, এই জিনিসগুলো উঠাই দিতে হবে, ঠিক আছে। আরও বেশ কিছু জিনিস আছে, সেগুলি উঠাই দিতে হবে। তাহলে দেখবেন যে আপনার যে ক্যারেক্টার সেটা বরাবরই রয়েছে। তো এইভাবে আপনারা এই ক্যারেক্টারগুলো মানে বিভিন্ন নিতে পারেন। আর এখান থেকে এটা ফিক্স করতে হবে অবশ্য। এখানে অনেক সময় চলে 26 মিনিট হয়ে গেছে। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখে যাচ্ছি, আমরা FBX নিচ্ছি, কিন্তু আমরা এখন একটা নেব, সেটা হইলে ওয়েব যেটা মনে করেন যে এই যেটা ওয়েব ফর্ম অবজেক্ট ফাইল আর কি, এটা আমরা এখন একটা টেস্টিং করবো। তো সেম নাম ওইটাই, ওই জায়গায় সেম প্লেসে। তো দেখেন এখানে আমি এটা অবজেক্ট করলাম। তো করার পর এখানে আবার সিনেমা 4D আমি একটু খুলবো এটা, এটার উপরেই খুললাম, সমস্যা নাই। তো দেখেন এখানে এটা কিন্তু ওই টেক্সটাইলগুলো কিন্তু আসে না, দেখেন শুধু এই ক্যারেক্টারটা চলে আসছে, টেক্সটাইল আসে না। তো অনেকে এইভাবেই চায়, আর এটার ভিতরে যে পার্টগুলো আছে সেই পার্টগুলো এখানে রয়ে গেছে, যেমন এই বেস, তারপরে দেখেন আলাদা আলাদা জিনিস যেগুলি আছে সেগুলি এখানে রয়ে গেছে। তো আপনার ইচ্ছা করলে ওই যে আপনার আছে, যেমন এখানে দেখেন বিভিন্ন নাম আছে, তো আপনারা ইচ্ছা করলে ক্যারেক্টার ওই যে এই যে এখানে যে টেক্সচারগুলো আছে সেটা আপনারা এখান থেকে নিয়ে ওই, এটা তো আইব্রো না, এখানে দেখেন আইব্রো আছে কোথায়, এই দেখেন আইব্রো, আইব্রো নিশ্চিত কিন্তু পায়ের মধ্যে চলে আসছে, এটা হয়তো পায়ের আর কি, এটা আইব্রো না, যাই হোক। তো এটাই হইলাম এটার আর কি, যেটা দেখাইতে চাইছি। তো যেটা দেখাতে চাইলাম এটা হইলাম আপনাদের হিউম্যান মেকারের ইটা আর কি। তো অথচ কথা ছিল যে শুধু ওয়েবসাইটই আপনাদেরকে দেখাবো, কিন্তু ভিতরে কাজও দেখাইতে হলো পুরাটা। যাই হোক, অনেক সময় চলে গেছে। চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এখানে নতুন চ্যানেল এটা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু দেখাবো, অনেক সাইটের। আপাতত আমি যে এইগুলো করতেছি, যে মানে এইগুলো আপনি দেখাই দিচ্ছি, সেটা হইলে কি হচ্ছে, অনেকেই নতুন মানুষ, তারা জানে না, বাংলাদেশি ভাইয়েরা তারা জানে না যে কোন সফটওয়্যার দ্বারা কোথায় পাবে খুঁজাই পায় না, অনেকে খুঁজা পর্যন্ত দেওয়ার লাগে, তাদেরকে লিঙ্ক দেওয়ার লাগে। তো এই কারণে আমি এই ভিডিওটা আমি তৈরি করলাম, যে যাতে আমার এখানে থাকলে আপনারা দেখতে পারেন যে কোন সফটওয়্যারে কোন ধরনের কাজ করা হয়, কোন ধরনের সফটওয়্যারে কোন কাজটা আপনি করতে পারেন। এইটা শুধু সুবিধার্থে শুধু আমি এই টিউটোরিয়ালসটা তৈরি করলাম। তো সাবস্ক্রাইব করেন, আর সাথে থাকেন, ভালো থাকবেন। লাইক শেয়ার যদি করেন সমস্যা নেই, সেটা যারই। তবে সাবস্ক্রাইব করলে আর কি ভিডিও কিছু আসলে আপনাদের চলে যাবে, এটা নতুন চ্যানেল, আগের চ্যানেলটা হয়তো বন্ধ হওয়ার পথে। যাই হোক, তো ভালো থাকবেন। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।